গোসাবায় ট্যাব কেলেঙ্কারি। দক্ষিণ 24 পরগনার গোসাবার একাধিক স্কুলে পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব। ব্লকের 4টি স্কুলের প্রায় 35 পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা স্কুল শিক্ষা দপ্তর। ট্যাবের টাকা না মেলায় চিন্তিত স্কুলের পড়ুয়ারা। আপডেট করে দেখলাম বই টাকা ঢোকেনি, অনেকেরই টাকা ঢুকেছে। আমার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় আমি স্কুলের স্যারকে বললাম, তারপর স্যার বললেন যে এরকম ব্যবস্থা করবেন। তারপরে আমরা কি স্যার যা বললেন সেটাই আমরা শুনে আসলাম, হয়তো পরে টাকা ঢুকে যেতে পারে, এটুকুই। ট্যাব কাণ্ডে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। জেলার মোট 29টি স্কুলের প্রায় 170 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। সেই টাকা গিয়েছে অন্য অ্যাকাউন্টে। জেলার ডিআই এই ভুলের জন্য প্রধান শিক্ষকদের ঘাড়েই দোষ চাপিয়েছেন। অ্যাকাউন্টে তথ্য যাচাই না করার কারণেই এই ভুল হয়েছে বলে দাবি ডিআই এর। তদন্ত শুরু জেলা স্কুল শিক্ষা দপ্তরের। এগুলো হয়েছে মূলত আমাদের হেল্প অ্যাসোসিয়েশনের যারা ভুল, তিনি যেটা আমাদের সার্টিফিকেট দিয়েছিলেন তার সঙ্গে উনি ব্যাঙ্ক ডিটেলস, যেটা অরিজিনাল ব্যাঙ্ক ডিটেলস অফ স্টুডেন্ট, সেটা চেক করে দেখেনি বলে আমাদের 29টা স্কুলে অনেক কম এসছে, মাত্র 170টার মধ্যে রং পেজ হয়েছে। আমরা এগুলোকে আবার চেষ্টা করছি কী করে পুনরুদ্ধার করা যায় এবং ওদেরকে নতুন করে টাকা দেওয়ার ব্যবস্থা চলছে ডেভেলপমেন্টের মাধ্যমে। স্যার, মূলত কোন জায়গায় সমস্যা হয়েছে, মানে কী কারণে এটা হয়েছিল? হেডমাস্টাররা যে সার্টিফিকেট দিয়েছিল যে আমি আই হ্যাভ ভেরিফাইড দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য স্টুডেন্টস, কিন্তু সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গন্ডগোল হয়ে গেছে। সেই গন্ডগোলটা চেক করে দেখা যাবে। তার মানে এটা পুরোপুরি হেডমাস্টারদেরই, পুরোপুরি স্কুলের হেডমাস্টার। স্যার, মেদিনীপুর ট্যাবের টাকা গায়েবের ঘটনায় মালদহ থেকে গ্রেফতার এক সুব্রত বসাক নামে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান থানার পুলিশ। সুব্রত বসাক কেন ধরলো? হ্যাঁ, কিসে কেন ধরলো? জল হয়ে গেছে, সব কিছু স্লিপ আছে, সব কিছুই আছে, সব ট্যাবের টাকা ঢুকেছে। ট্যাবের টাকা নিয়ে দুর্নীতিকাণ্ডে চোপড়া থেকে গ্রেফতার কৃষ্ণপদ বর্মন এবং শরীফুল ইসলামকে আগামী 25শে নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। নতুন করে আরও 4টি এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের বিভিন্ন থানায় এখনও পর্যন্ত 107 জনের ট্যাবের টাকা গায়েবের অভিযোগ জমা পড়েছে। নিউজ টাইম।